সরাসরি আপনাদের সিতাইতে নিয়ে যাব। তৃণমূল কংগ্রেসের প্রার্থী সঙ্গীতা রায় নিজের জয়ের ব্যাপারে 100% নিশ্চিত তিনি ছিলেন। লক্ষাধিক ভোটে জিতবেন এমনটাই বলেছিলেন এবং বাস্তবও সেটাই হলো। তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা কি বলছেন এই মুহূর্তে, শুভেন্দু ভট্টাচার্য। দেখো, একদমই যে দিনহাটা কলেজের যে ভোট গ্রহণ কেন্দ্র তার বাইরে কিন্তু তৃণমূলের কর্মী সমর্থকরা জড়ো হয়ে আছেন, তারা উল্লাস ফেটে পড়েছেন। কারণ প্রথম রাউন্ড থেকেই কিন্তু যত বেশি রাউন্ড এগিয়ে গেছে তৃণমূল কংগ্রেসের প্রার্থীর যে ভোটের যে ব্যবধান সেটা বেড়েই চলেছে এবং যে 12তম অর্থাৎ শেষ রাউন্ডে কিন্তু এখনো পর্যন্ত 1,30,000 ভোটের বেশি ভোটে জয়ী ঘোষণা করা হয়েছে তৃণমূল কংগ্রেস প্রার্থীকে। বিজেপি প্রার্থী 30,000-এর কিছু বেশি ভোট পেয়েছে। আমরা কথা বলে নেব। থেকেই বলছিলেন যে রেকর্ড ভোটে জিতবেন, লক্ষাধিক ভোটে জিতবেন, তাই হলো ফল। কি কারণে? আমরা তো 170 টার্গেট করেছিলাম, সেটা যেহেতু পোলিং পার্সেন্টেজ কমে গেল 72% এলো, তাতে আমাদের লক্ষ্যমাত্রা লাস্ট গিয়ে 120-তে দাঁড়ালো। সেটাকে ছাপিয়ে গিয়ে 1,30,000 ভোটে সিতাই কেন্দ্রে জয়, যেটা একটা বিশাল জয়। আমরা এটা সিতাই কেন্দ্রের মানুষের প্রতি কৃতজ্ঞ। এই জয় মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন এবং আমাদের সেনাপতি অভিষেক ব্যানার্জির যে দলের যে শৃঙ্খলা, উন্নয়ন এবং শৃঙ্খলা দলের, যেটা মানুষ আমাদের কাছে এক্সপেক্ট করে, সেটা আমরা ফুলফিল করতে পারছি এবং উত্তরবঙ্গের সব জেলাগুলোতেই এটার এফেক্ট পড়েছে। দেখবেন মাদারিহাট আমরা জিতে এলাম, একাধারে উন্নয়ন, আরেকদিকে আমাদের শৃঙ্খলা পার্টির, এই দুটো মিলে আমাদের এই সফলতা এসেছে। 9 আমরা প্রত্যাশা রেখেছি এবং এটা জানি আমরা এটা হবেই। একদমই। দেখো, গত লোকসভা নির্বাচন এবং তারপরে সিতাই বিধানসভার উপনির্বাচন, দুটো নির্বাচনে কিন্তু তৃণমূল কংগ্রেসের এই জয়। আগামী 26-এর বিধানসভা নির্বাচনে কোচবিহার জেলায় যে 9টি বিধানসভা রয়েছে সেই 9টি বিধানসভাতেই তৃণমূল কংগ্রেস জয়ী হবে, এমনটাই কিন্তু আশাবাদী তৃণমূল জেলা নেতৃত্ব এবং তৃণমূল কংগ্রেস কর্মীরা, এবং ইতিমধ্যেই কিন্তু তাদের সেলিব্রেশন শুরু হয়ে গেছে। উত্তর 24 পরগনার দুটো বিধানসভায় বাই ইলেকশন ছিল, একটা নৈহাটি এবং আরেকটা হাড়োয়া। নৈহাটি ইতিমধ্যে ঘোষণা হয়ে গিয়েছে, 49,193 ভোটে জয়ী হয়েছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী সনদ দে। জয়ের পর কি বলছেন তিনি, দেখুন। মানুষের সাথে আমরা 365 দিন থাকি, 365 দিন মানুষের সাথে থাকি বলে মানুষ আজকে তার রিটার্ন দিয়েছে। পার্থভূমি 100% পার্থভূমি। এই যে 6টা বিধানসভা উপনির্বাচন, যেখানে বাম এবং কংগ্রেস আলাদা আলাদাভাবে তারা প্রতিদ্বন্দ্বিতা করেছিল, এইখানে অর্থাৎ এই নৈহাটি বিধানসভা কেন্দ্রে বাম এবং কংগ্রেসের তরফে কি বক্তব্য এই ফলাফল সামনে আসার পর রাখবো। পার্সোনালি জোট রাজনীতি সারা ভারতবর্ষে চলছে, জোট রাজনীতির প্রাসঙ্গিকতা আছে, নেই এ কথা আমি বলবো না, কিন্তু যে জায়গাটায় দাঁড়িয়ে আমাদের অবস্থাটা হচ্ছে, আমরা 2011-এ তৃণমূলকে সমর্থন করেছিলাম, আমাদের ঝান্ডাটা ওদের সঙ্গে বাঁধা ছিল। 2011-এর পর থেকে আমরা লালের সঙ্গে জোট করেছি। এই মুহূর্তে আমরা লাল বা তেরেঙ্গা বা কোনো আমাদের একক লড়াই করতে হচ্ছে। এই লড়াইটা কঠিন, এটা তো অস্বীকার করার কিছু নেই। প্রাথমিকভাবে আমাদের যেটা মনে হচ্ছে যে আমরা মানুষের মননের কাছে পৌঁছতে পারি, তাদের যে যাপন, সেই যাপনটা তো একটা মননকে দিয়ে গাইডেড হয়, সেই মননের কাছে আমরা পৌঁছতে। কিন্তু লোকসভা নির্বাচনে কংগ্রেসের সঙ্গে বামেদের জোট, সেই জোটেই তো লড়াই হয়েছিল। সেটা তো অতীত। এবারের নির্বাচনে তো জোট নেই কংগ্রেসের সাথে।